হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি প্রিয়াঙ্কা আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। দেখছো একদম রেডি হয়ে গেছি, ওয়েট করছি হাজব্যান্ডের জন্য। ও এখনও রেডি হয়নি, ও রেডি হবে। শুয়েছিল, একটু হাত মুখ ধুতে গেছে, এসে রেডি হবে। তো একটু বেরোবো, ছেলে আমি আর হাজব্যান্ড তিনজনেই যাব, আর বাইকে যাব। তো সন্ধ্যেবেলা একটা নিমন্ত্রণ আছে, তারই গিফট কিনতে যাব। দেখা যাক কি কিনি না কিনি। তো ওরা হচ্ছে জমজ, একটা ছেলে একটা মেয়ে, মানে দুটো গিফট কিনবো। তো ওর বার্থডে আছে, 4 বছর হয়তো, সম্ভবত মেবি 4 বছর। যাই হোক, আজ হচ্ছে বুধবার, এখন বাজে 6:15। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো, আশা করছি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। ব্লগটা কন্টিনিউ করো। এই যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, বলতে বলতে তোমাদের সাথেই কথা। আর চলো এবার বেরোনো যাক। আর ছেলেকে তো রেডি করি বাইরে পাঠিয়েই দিয়েছি, বললামই। আমি হাজব্যান্ড আর ছেলেটাকে সামনে দিয়েছিলাম। আর হাজব্যান্ড ফোন এসেছিলো বলে ফোনে কথা বলতে বলতেই গেলাম। তো হাজব্যান্ড কথা বলতে বলতে গেল আর কি। তো তারপর চলে গিয়েছিলাম এই যে দোকানে, যেটা গিফট কিনবো বললাম। তো এটা ওটা দেখতে দেখতেই বেশি কিছু ঘাঁটাঘাঁটি আমায় করতে হয়নি। উনি বললেন যে এটা দেখো একবার, ভালো লাগবে। তো বেশ ভালোই লেগে গেল এটা। যেহেতু ওরা ছোট, বললাম যেমন বছর 4 বয়স, তো পড়াশোনা শুরু হবে, এবার তো লাগবেই এরকম কিছু। তো ভাবলাম এরকমই দুজনকে দুটো দিয়ে দিই। তো ওখান থেকে ঘুরে চলে এলাম, এসে মুড়ি খেলাম চা দিয়ে, তেল মেখে শুকনো মুড়ি খেলাম চা দিয়ে শুধু, কারণ কিছু ভালো লাগছিল না বিস্কিট টিস্কিট। আর তারপরে রেডি হব, ওদের বাড়ি যাবো। চাটা খেয়ে এই একটা ছাপা শাড়ি পরেছি শুধু, মানে এত গরম লাগছে, তাও শাড়িটা নতুন খড়খড় করছে। যাই হোক চলো, আর সাজুগুজু তো তেমন নেই, আর বেশি লোকও নেই ওদের বাড়িতে। বললো ওই 40-50 জন হয়তো নিমন্ত্রণ আছে। এই যে প্যান্ডেল, আর বাড়িটা সামনেই ছিল। আগে বাড়িতে যাব, গিফটটা ওদের দিয়ে আসবো। আর বাড়িতে চলেও এসেছি, তারপর ওখানে খাওয়া দাওয়া পরে করব। বাড়ি এসে দেখলাম কেক কাটা কমপ্লিট। তো সব বাচ্চারা আছে, আর এও যেহেতু, আমার ছেলেও যেহেতু ছোট, ওই জন্য ওকে নিয়ে একটুখানি সবাই হুড়োহুড়ি করছিল, যেহেতু ফার্স্ট গেছে বলে। আর এখানে এখনও গিফটটা দেয়নি, গিফটটা দেবো, যেহেতু দুজনকে একসাথে পাচ্ছিলাম না। তো এই যে দুজনকে একসাথে পেয়েছি, ওই জন্য গিফটটাও দিয়ে দিলাম। এই যে সবাই একসাথে দাঁড়িয়ে দিচ্ছিল। তারপরে ওরা দিল কোল্ড ড্রিঙ্কস, মানে থামস আপ দিল, আর তার সাথে যে বার্থডের কেক কাটা হয়েছিল সে কেকটাও দিল। তো মা আমি দুজনেই খেলাম। আর বাপি তো বললো পরে দোকান থেকে একদম ডাইরেক্ট ওখানে আসবে, তোর আর বাড়িতে যাবে না। আর হাজবেন্ড এখানেই ছিল, গাড়ির এখানে, যেহেতু সব ড্রাইভার ফাইভার এসেছিলো বলে, ড্রাইভার দাদারা, তো ওই জন্য আর ভেতরে যেতে পারেনি। তারপর মাকে বললাম তুমি খেয়ে নাও, আর ছেলেটা যা একটু আধটু খাবে খাইয়ে দিয়ে তুমি ধরলে তখন আমি খেয়ে নেব, নাহলে ছেলেটা খাওয়ার সময় অসুবিধা করবে। ওই জন্য মা আর ছেলেটাকে নিয়ে খেতে বসলাম। আমি যেহেতু খাবো না, আমি আর হাজব্যান্ড পরে খাবো। আর বাপিও ঠিক পিছন দিকে বসে পড়েছে, বাপি খেতে বসার পরই চলে এসেছিল। তো ছেলেকে খাইয়ে দেয় মায়ের কাছে দিয়ে আমরাও খেতে বসলাম। এই যে প্রথমেই স্যালাড দিল, তারপরে দিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো খেতে খুবই ভালো হয়েছিল। তো সিম্পল মেনু ছিল একদম, আর চিকেন না খেলে পনির ছিল, যেহেতু চিকেন খেয়েছি পনির খাইনি। তো তারপরই পড়লো আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর ছিল কমলাভোগ, আর তার সাথে ছিল আইসক্রিম। আইসক্রিমটা আমি আর নিইনি, খাবো না বলে। তো এই যে হাজব্যান্ড বললো চলো একটুখানি কিছু কেনাকাটা থাকলে করে আনি। প্রায় বেজে গেছে 10:30। তো ভাবলাম একটুখানি ঘুরতে যাব। তো গাড়ি নিয়ে গেলাম, দেখলাম সব দোকান বন্ধ, রাস্তা একদম চুপচাপ, বেশ ভালোই লাগছিল, হাওয়া দিচ্ছিল। তো টুকটাক কিছু কিনবো ভাবছিলাম, মোটামুটি দোকান সবই তো বন্ধ হয়ে গেছে, যেহেতু 10:30 বেজে গেছে। তো হাজব্যান্ড বললো চলো একটু কেক ঠেক নিয়ে যাই সকালে চা খাওয়ার জন্য। এই যে কেক, জোয়ান, আর তার সাথে নিলাম থামস আপ। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পাশে থাকবে। টাটা, গুড নাইট।